গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস ডেইলি অ্যাক্টিভিটি। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে সেই অপেক্ষার অবসান। আজকে হচ্ছে রুষার অন্নপ্রাশন। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, আর আমি কেবল স্নান টান করলাম। তো চলো কি কি কাজ হচ্ছে বাড়িতে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, একদম স্কিপ করো না কেউ, সবাই শেষ পর্যন্ত দেখো অবশ্যই। আশা করছি এই ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আর তো বন্ধুরা দেখো, স্নান করার পর তো আমি আর ভিডিও করিনি, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তোমরা হয়তো বুঝতে পারছো না যে কিসের ভিডিও এটা হচ্ছে রুষার অন্নপ্রাশনের দিন। রুষার বাবা হচ্ছে আমাদের এখানে ফরেস্টে যে মাঠ আছে, খেলার মাঠ, সেখানে সবার জন্য আর কি সবাইকে জার্সি দিচ্ছিল। তো জার্সি বিতরণ করেছে যাকে বলে। তো হচ্ছে এই দেখো 3 জনের হাতে দিল, আর একটা না মানে অনেক জার্সি 3 জনের হাতে এক এক পেটি টাইপের করে দিল। তো অ্যাকচুয়ালি কতগুলো আছে আমি জানি না। তো তোমরা তো দেখতেই পেলে 3টে বান্ডিল টাইপের দেওয়া হলো। আর শুধু এটাই নয়, আরও ছোট বাচ্চাদেরকেও হচ্ছে জার্সি দিয়েছে। তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি তো প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো ওকেই বলেছিলাম যে তুমি যখন জার্সিগুলো দেবে আমাকে ভিডিওটা করে এনে দেবে। তো ওর মোবাইল থেকে ভিডিওটা করেছে, ভিডিও কোয়ালিটিটা ওই জন্য একদমই ভালো আসেনি। তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই দেখো এখন সবাইকে আর কি জার্সি যার যেটা গায়ে হবে সেইভাবে আর কি সবাইকে দেওয়া হচ্ছে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো সবাই পড়ে নিয়েছে, আর এই ছবিটা আমার কাছে আছে, মানে আমার ফোনে নেই অ্যাকচুয়ালি, অন্য কারোর ফোনে আছে। তো আমি পরে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখো এখন দেওয়া হচ্ছে বাচ্চাদের। তো ওটা হচ্ছে রুষার ছোটো কাকা, একদিন তোমাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম। তো ওকেই মানে দায়িত্বটা দেওয়া হয়েছে, ও সবাইকে দিয়ে দেবে। আর বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়েছে মানে জার্সি পেয়ে, যেহেতু ওরা আর কি ফুটবল খেলে বিকেল হলেই, তো ওর জন্য না জার্সি পেয়ে ওরা সত্যি খুশি। যেরকম পুজোতে নতুন জামা কাপড় পেলে সবাই খুশি হয়, ঠিক সেরকমভাবে ওরাও মানে ওদের খেলার ড্রেস একটা আলাদা, তো সেটার জন্য ওরা ভীষণ খুশি। তো চলো তোমরা দেখতে থাকো। আর প্রত্যেকটা জার্সির গায়ে কিন্তু রুষা লেখা আছে। তো মানে কি বলবো, ভিডিওটা যেহেতু আমি করিনি, করে দিয়েছে অন্য কেউ, আর আমি তখন ছিলামও না, তাই জন্য না ভালো করে ভিডিওটা করতেও পারিনি। নয়তো জার্সি একটা ধরে আমি দেখাতে বলতাম যে কি লেখা আছে। তো যাই হোক, কিছু করার নেই, এখন দেওয়া হয়ে গেছে। আর ছবিও আমার কাছে নেই, ভিডিও আমার কাছে নেই, যেটুকু যে আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো, রুষার কাকা হচ্ছে সব বাচ্চাদেরকে এখন দিয়ে দেবে। মানে যা, আর ওরা না নাম্বার বলে দিয়েছিল যে এই নাম্বার। তো আমি তো এসব খেলা সম্পর্কে অতটা জানি না। তো ওদের কার কার মানে নাম্বার, কিছু কিছু নাম্বার খুব পছন্দ, তো সেইভাবেই লিখে নিয়ে গিয়ে সেইভাবেই জার্সিগুলো আর কি প্রিন্ট করতে দেওয়া হয়েছিল। তো ওই দেখো লেখা আছে কালীতলা ফুটবল একাদশ, আর নাম্বার দেওয়া, আর নিচে লেখা আছে রুষা। তো দেখো এদের জার্সিগুলো তাও একটু খুলে খুলে মানে দেখাচ্ছে, মানে দেখছে আর কি ওরা, তো সেই জন্য আমরাও একটু দেখতে পাচ্ছি। আর ওগুলো না ঠিক খোলা হয়েছিল না বলে ওই জন্য তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো দেখতে থাকো। আর এই সময় না আমি সাজছিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে দুপুরের পরের ভিডিও। তো এটা আমি একটু আগেই শেয়ার করে দিলাম, কারণ আমি আবার এটা কখন শেয়ার করব তাই জন্য এই ভিডিওর ভিতরেই ঢুকিয়ে দিলাম। তো আমি তো তখন হচ্ছে সাজছিলাম, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমরা তো দেখতেই পেলে যে ওরা কতটা খুশি। আর আমি না মিউট করে দিয়েছি, তার কারণ গান বাজছিল।
তো কপিরাইট ক্লেম চলে আসবে বলে ওই জন্য মিউট করে দিয়েছি। আর এই দেখো এখন চলে এসেছি সুনুর পিসির বাড়ি। হ্যাঁ, আর ফরেস্টের কাছে হচ্ছে ওর পিসির বাড়ি, কিন্তু ও কখনো যায়নি, এই প্রথমবার গেল। যেহেতু ফটোশ্যুট হবে, তো বন্ধুরা কি পরিমাণে গরম পড়েছে তোমরা তো জানোই, এখন প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। তো প্রচণ্ড গরম, এই গরমেও যে আমার মেয়েটা আর কি কান্নাকাটি বেশি করেনি, এটাই হচ্ছে দেখতে হবে। তো সত্যিই ও খুব শান্ত, সত্যিই ও খুব লক্ষ্মী, আর মেয়েরা বোধহয় এরকমই হয়। তো দেখো ওই ব্যাটারির ফ্যানটা বাড়ি থেকে নিয়ে এসেছি, তাতেও কোনো মানে কুল দিচ্ছে না, এত গরম। তো তবুও মানে যতটুকু সম্ভব আর কি ছবি তোলার চেষ্টা করেছি। কি বলতো বন্ধুরা, এই ছবিগুলো না আর কখনো পাওয়া যাবে না, কারণ এগুলো একটা স্মৃতি। এই দিনটা চলে যাবে, এই সময়টা চলে যাবে, আর কখনো ফিরে আসবে না, এই ছবিগুলো আর পাওয়া যাবে না। তো সেই জন্য যতটা সম্ভব ততটা ছবি তোলা হয়েছে, আর বাদবাকিটা হয়নি। তার কারণ হচ্ছে রোষা তো যেহেতু বসতে পারে না, তো বাচ্চাদের ছবি তোলাতে যে কতটা কষ্ট সেটা একমাত্র সেই ফটোগ্রাফাররাই জানে, আর তাদের মানে ফ্যামিলি জানে যখন ছবিটা তোলা হয়। তো ওরা তো আর পোজ দিতে পারে না, ওরা সব সময় যে একটা দিকে শব্দ করলে সেদিকে যে তাকাবে এরকমটাও নয়। তো ওদের হচ্ছে খেয়াল খুশি মতো ছবিটা তোলা। তো সেইভাবেই যে কটা ছবি তোলা হয়েছে ব্যাস আমার সেটুকুই যথেষ্ট, আর বেশি ওর উপরে অত্যাচার করে কোনো লাভ নেই। কারণ ওর যতটুকু তাকানোর বা যতটুকু হাসারও ততটুকুই হাসবে। ওকে তো আর মানে মেরে ধরে তো আর ছবি তোলানো যাবে না, না ও তো আর বড় না যে ওকে কথা মানে ওকে বললেও বুঝতে পারবে যে না এভাবে তাকাও, এভাবে হচ্ছে হাসো, তো ওটা তো পারবে না ও। তো যেরকম পেরেছে সেরকমই আর কি ফটো নেওয়া হয়েছে। আর প্রচণ্ড গরম ছিল, তো আমরাই লাস্টে চলে এসেছিলাম যে দরকার নেই, আর যতটুকু হয়েছে ততটুকুই ওর জন্য যথেষ্ট। তো দেখো আমি আর রুষাই বাগানে ছবি তুলেছিলাম, ওর বাবা এই বাগানে আর ছবি তোলা হয়েছিল না, তো আমরা বলেছিলাম পরে আবার আসবো বিকেলে, কিন্তু না আর সময় হয়নি। জানোই তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে ওইভাবে সময় হয় না, তো সকালে একটু ফাঁকা ছিলাম বলে তাই ফরেস্টে কয়েকটা ছবি তোলা হয়েছিল, তাছাড়া বিকেলে আর ছবি তোলা হয়নি। তো ইচ্ছা আছে রুষা যখন একটু বসা শিখবে, তো রুষা যেহেতু এখন বসতে ও যখন একটু বসা শিখবে বা বোঝা শিখবে তখন আমি আবার আমি আর ওর বাবা দুজন মিলে কিছু ফটোশ্যুট করিয়ে নেব। তো দেখো ওইভাবেই আর কি ফটোশ্যুটটা চললো এই গরমের ভিতরেই। তো চলো তোমরা দেখতে থাকো, আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখো বন্ধুরা প্যান্ডেল কমপ্লিট তো হয়েছে, আর প্যান্ডেলটা না একটু ছোটোখাটোভাবেই কোনো রকমভাবেই করা হয়েছে, যেহেতু আমাদের বাড়িতে সেরকম একটা জায়গাও নেই, আর এই গরমে না ওই আটকা প্যান্ডেল করলে খুবই কষ্ট হতো, সেই জন্য একটু খোলামেলা করেই করা হয়েছে। সেভাবে ভালো না লাগলেও যেরকম হয় মোটামুটি আর মানে অল্পের ভিতরেই করা। তো এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি আর কি, বসার জায়গা আর হচ্ছে গেট কিছুই ডেকোরেশন কমপ্লিট হয়নি। তো কেন হয়নি সেটা তোমাদেরকে বলছি, কারণ অনুষ্ঠানটা যেহেতু সন্ধেবেলায়, আর এত আগে আগে মানে ডেকোরেশন করে রাখলে না বেলুনগুলো ফেটে যাবে। তো বেলুনগুলো ফাটবে না, কিছু কিছু বেলুন ফেটে যাবে বা কোনো সমস্যা হবে বা কোনো বাচ্চা টাচ্চা এসে নষ্ট করবে, তো ওই জন্য এত আগে আগে সাজানো হয়নি। আর এই দেখো এখানে বক্স রাখা রয়েছে আর কি, আর ওই যে ওখানে রান্না হচ্ছে। তোমরা এর আগে হয়তো আমার ব্লগে দেখেছো যে আমাদের এখানে মানে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এখানেই রান্নাবান্না হয়, এটা হচ্ছে পাশের বাড়ি। তো চলো তোমাদেরকে দেখাই। আর আজকের মেনুতে কী কী ছিল সেটা তোমাদেরকে এখনই শেয়ার করে দিই, কারণ খাওয়ার ভিডিও তো করা হয়নি। তো মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, চিপস, আর হচ্ছে মাছের কী প্রিপারেশান ছিল সেটাও আমি বলতে পারবো না। তো মাছ ছিল, আর হচ্ছে ফ্রায়েড রাইস ছিল, আর মাংস ছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, ব্যাস এটুকুই। আর হচ্ছে লাস্টে হজমোলা, তো এই দেখো এখানে রান্না বান্না হচ্ছে, আর সেটাও তোমাদেরকে একটু দেখালাম। আর এই দেখো ইনি কিন্তু রান্না করেছে, তো ওই কি বলবো দিদা বা যাই হোক, তো উনি কিন্তু ভীষণ ভালো রান্না করে। যারা যারা খেয়েছে তারা সবাই বলেছে যে না খুব ভালো হয়েছে রান্না। মানে উনি অত বয়স্ক মানে হয়েও কিন্তু উনি রান্নাগুলো খুবই ভালো করেছিল। জানি যে পুরনো হলে অনেক এক্সপিরিয়েন্স হয়, কিন্তু অনেকের কিন্তু পুরনো হলেও অত রান্না ভালো হয় না, কিন্তু না। তো এই দেখো যাই হোক রান্না বান্না হচ্ছে, আর সকালে ওরা রান্না করে দিয়েছিল আমাদের হচ্ছে ভাত, ডাল, মাছের তেল, আর হচ্ছে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট। তো এই হয়েছিল সকালের মেনু। তো
তো সবাই খেয়ে খুবই সুন্দর বলেছে। আর তো চলো এবার তোমাদের সাথে একটু ডেকোরেশনের কি কাজ হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো বলতে বলতে এই যে ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে আর খুব সুন্দর সাজিয়েছিল। আমি লাস্টে দিয়ে দেবো পুরো ফুল ডেকোরেশনের ভিডিওটা। তো যে এই ডেকোরেশনটা করেছে আর কি আমার বরের বন্ধু, তো ওই অর্ডারটা নিয়েছিল। তো সে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে অনেক থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। তো নেক্সট টাইম যদি আবার কখনো ডেকোরেশনের কাজ হয় তাহলে অবশ্যই তোমাদেরকেই বলবো। তো দেখো এইভাবে ডেকোরেশনের কাজ হচ্ছে। আর এই যে আমার শাশুড়ির মূর্তিটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, কাঁচ লাগানো হয়েছিল না, তো আজকেই এসে দুপুরের দিকে কাজটা লাগিয়ে দিয়ে গেছিলো, যেহেতু বাড়িতে একটু লোকজন আসবে। আর এই দেখো সকালের হচ্ছে খাওয়া দাওয়া চলছে, যারা খায়নি আর কি তারা খাচ্ছে। আর এই দেখো অবশেষে চলে আসলাম হচ্ছে রুষা স্নানের ভিডিও নিয়ে। তো স্নানের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব না, তার কারণ হচ্ছে যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা ডিলিট করে দেয় সেই কারণে, নয়তো আমার কাছে ভিডিও আছে। তো আমি একজনের ব্লগ দেখেছিলাম, তো তার ব্লগে না এরকম হয়েছিল, তো সেই জন্য আমি আর করিনি। আর এই দেখো ডেকোরেশন প্রায় অলমোস্ট কমপ্লিট, আর এখন হচ্ছে লাইটের কাজগুলো হচ্ছে। আর এই যে রুষার হচ্ছে এখন মুখে ভাত দেওয়া হবে, তো ওখানে আর কি থালা টালা সাজিয়ে সব ভাত টাত সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখন ওকে হচ্ছে ভাত খাওয়াবে ওর দাদু, তারপর ওর মামা খাওয়াবে। আর এরকম নাকি নিয়ম আছে যে অন্নপ্রাশনে আর কি ভাত খাওয়ানোর সময় মাকে দেখতে নেই, তো সেই জন্য না আর আমি ভিডিও করতে পারিনি বেশি, মানে যখন খাই ভাতটা মুখে দেয়। আর বন্ধুরা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, তো তাদেরকে বলি আমার ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা নোটিফিকেশান বেলটাও প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। তো চলো যাই হোক, এখন হচ্ছে খাবার আগেই মানে ফটো তোলার আর কি যেটা সেটা কমপ্লিট হচ্ছে আর কি, ফটো তোলা হচ্ছে। তো এখন তো যা কিছু করবে তার আগেই ফটোশ্যুট হবে, তারপর খাওয়া দাওয়া। তো ফটোশ্যুট হয়ে গেছে, আর গরমে একটু কষ্ট হচ্ছিল, তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে দিয়ে দিল রুষাকে মা হচ্ছে দাদুর কোলে বসিয়ে। তো এবার কোলে বসানোর পরেও রুষার কোনো শান্তি নেই, এই গরমের মধ্যেও ওকে আগে ফটোশ্যুট পরে খাওয়া দাওয়া। তো বন্ধুরা আমি তোমাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারছি না। আর ওই যে একটা নিয়ম আছে না যে কি তোলে আর কি হাত দিয়ে, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আমি এখনও জানি না যে ও কী তুলেছিল অ্যাকচুয়ালি, খাতা পেন নাকি পয়সা নাকি খাবার। তো যাই হোক আমি সেটা ছিলাম না সেই সময়, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমাকে বলেছিল আর কি তখন ওখান থেকে চলে যাওয়ার জন্য, তাই জন্য। তো এবার সবাই একে একে ওকে আশীর্বাদ করবে আর তারপর ওর মুখে ভাত দেওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো এটা হচ্ছে ওর একটা পিসিমণি, মানে আমার হচ্ছে মাসির শাশুড়ির মেয়ে। তো সেই দিদি ওকে একটা আংটির গিফট করেছে, তো আংটিটা ভালো হয়েছে, থ্যাংক ইউ দি। তো ওকে একবারে আঙুলে পরিয়ে দিল আশীর্বাদ করে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন একটু ঘুরতে নিয়ে যাবে, তো চলো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো আবার পরে দেখা।
বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে টোটো সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘুরতে বেরিয়েছিলাম। আর এত গরম পড়েছে বন্ধুরা যে কি বলবো, তাই জন্য ভালো করে নাচও করতে পারিনি, আর আমি নাচিও নি। আর যদিও টুকটাক একটু নেচেছি, সেই ভিডিওটা ফটোগ্রাফারের ক্যামেরাতে আছে, ফোনে নেই। আর গরমের জন্য ইচ্ছে করেই নাচিনি, যে আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য। আর এই দেখো রাত্রের অনুষ্ঠানে একবারে তোমাদের সাথে আসলাম। আর ডেকোরেশনের ভিডিও এত লোকজন ছিল না, ওই জন্য আর ভালো করে এখন দেখালাম না। সবার লাস্টে তোমাদের সাথে আমি ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করব। আর আমি কি যেন একটা বলছিলাম, সম্ভবত আমার লিপস্টিকটা খারাপ হয়ে গেছে, সেটাই বলছিলাম আর কি, একটু ঘেটে গেছিলো। ওই রুষা মাথা দিয়ে আর কি গুঁতো দিয়েছিল, তো সেই জন্য। আর তো তোমাদেরকে দেখালাম, তো আমার লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো পার্সোনালি আমার নিজের তো খুবই ভালো লেগেছে। তো আমি যার কাছ থেকে সেজেছি সেই দিদিকেও অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা লুক করে দেওয়ার জন্য। আমার যদিও বিশ্বাস ছিল যে হ্যাঁ দিদি আমাকে সব থেকে সুন্দর আমার মুখে যেটা মানাবে সেটাই করে দেবে, তো আমি সম্পূর্ণ বিশ্বাস আছে, তো সেই জন্যই দিদিরকে বলেছিলাম আর কি। তো থ্যাংক ইউ দি, খুব সুন্দর হয়েছিল লুকটা। তো দেখো সবাই খাওয়া দাওয়া করছে, আর আমার কিন্তু অনেক ফ্রেন্ডসও এসেছিলো, মানে আমার ছোটোবেলাকার বান্ধবীরা। তো ওদের তো অনেকেরই বিয়ে হয়নি, অনেকের বলতে কি যারা এসেছিলো তাদের মধ্যে শুধু একজনেরই বিয়ে হয়েছে, আর আমার। আর ওই দেখো ওই বান্ধবীটা, ওর বিয়ে হয়েছে, আর তাছাড়া কারোরই বিয়ে হয়নি। তো সবাই এসেছিলো, আমি ভীষণ হ্যাপি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমাদের বাড়িতে আসার জন্য। আমি ভাবতে পারিনি যে ওরা যাবে, তো আমি খুব আশা করেছিলাম যে হ্যাঁ সবাই যেন যায়। তো সবাই এসেছে, এই জন্য আমি খুবই হ্যাপি। তো দেখো ওদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এই যে এখন, আর এই গরমের মধ্যে না প্রচণ্ড ফটোশ্যুট করেছি, অনেক ছবি তুলেছি। মানে সবাই তো লিটারালি বকাবকি শুরু করেছে যে মানে এত কেন ছবি তোলা। তো বলো একদিনই তো ছবিটা তুলবো না, একদিনই তো সাজবো। সেই কবে রিসেপশনে আর বিয়েতে সেজেছিলাম, তো আবার নেক্সট টাইম কবে সাজবো তার ঠিক নেই। তো যতই গরম পড়ুক, মেয়ে মানুষ তো মানে ফাটিয়ে একদম প্রচুর ফটোশ্যুট করেছি, কিন্তু নাচটা হয়নি। তারও একটা কারণ আছে, এবার আমাদের খাওয়ার মানে প্যান্ডেলটা একই সাথে করা হয়েছিল যেহেতু বাড়িতেই, তো সেই জন্য না সেভাবে নেচে ওঠা হয়নি, মানে নাচ করা হয়নি। আর প্রচণ্ড গরম পড়েছে, তাই জন্য আরও নাচ করার কোনো মানে ইচ্ছেও থাকলেও এনার্জি কোনো ছিল না। তো দেখো মাঝে মাঝে একটু আমাকে আমার লুকটাও একটু তোমাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করছি। আর এই দেখো অবশেষে সব অনুষ্ঠান শেষ হয়েছে, আর এই যে ফুল ডেকোরেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে ডেকোরেশনটা সেটাও কিন্তু কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি এরকমই একটা ডেকোরেশন চাইছিলাম, তো পুরো সেম সেরকমই হয়েছে। আর ওপাশ থেকে বেলুনগুলো অনেকেই খুলে নিয়ে গেছে, মানে ওই লম্বা লম্বা আর কি যে বেলুনগুলো গাছ গাছ টাইপের করা রয়েছে। আর গেটের ভিডিওটাও না তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয়নি, তো আমি ছবি দিয়ে দেবো। খুবই সুন্দর হয়েছিল। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমি কিছু রুষার অন্নপ্রাশনের কয়েকটা পিক শেয়ার করি। আর পরে কিন্তু আমি শাড়িটা ছেড়ে আমি একটা লেহেঙ্গাও পরেছিলাম আমার অ্যানিভার্সারি গিফটের, তো সেগুলো লম্বা ছবি তোলা, ওই জন্য আমি ওগুলো শর্টসে দিয়ে দেবো, দেখে নিও তোমরা। হ্যালো বন্ধুরা, তো তোমরা তো দেখতেই পেলে যে রুষার অন্নপ্রাশন কিভাবে কি হলো না হলো। আর এখন হচ্ছে রাত বাজে প্রায় 1টা, আর এখন মানে অবশেষে আর কি সব অনুষ্ঠান কমপ্লিট হলো, আর আমরা আসলাম ঘরে। তো এখন ড্রেস চেঞ্জ করব, তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাও প্রেস করে দিও, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।